আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে আমি ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটি আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে কিছু কথা বলবো। সম্মানিত ভিউয়ার্স, বর্তমান সময়ে আমরা যারা বাংলাদেশে বসবাস করছি, আমাদের বাংলাদেশিদের জন্য দুই ধরনের যোদ্ধা রয়েছে। এক ধরনের যোদ্ধা হচ্ছে যারা 1971 সালের পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করেছিল, যাদেরকে বলা হয় বীর মুক্তিযোদ্ধা। এবং আরেকটি যোদ্ধা হচ্ছে যারা আমাদের দেশের বাহিরে অর্থাৎ বিভিন্ন কান্ট্রিতে বসবাস করেন, যাদেরকে প্রবাসী বলা হয়। আর তারাই হলো আমাদের বীর রেমিটেন্স যোদ্ধা। এই দুই দলের কিন্তু অনেক অবদান রয়েছে। তবে বর্তমানে যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু রেমিটেন্স যোদ্ধাদের অনেক অবদান রয়েছে। তাই আমি আমার সেই প্রবাসী ভাইদের কিছু দাবি নিয়ে আজকের এই ভিডিওটি মূলত তৈরি করা। সম্মানিত ভিউয়ার্স, প্রবাসী ভাইদের 9টি দাবি রয়েছে। সেই 9টি দাবির মধ্যে আশা করি সকল প্রবাসী ভাইয়েরা একতা প্রকাশ করবেন। সেই 9টি দাবির মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে প্রবাসী ভাইদের লাশ ফ্রিতে দেশে আনা। আমরা অনেকেই অতীতে দেখেছি, অনেক বিভিন্ন এয়ারলাইন্স আমাদের প্রবাসী ভাইদের লাশ কিন্তু দেশে আনার অস্বীকৃত করেছিল। সেই দিকে খেয়াল রাখতে হবে যেন কোনো এয়ারলাইন্স যেন এই দাবিটা যেন না মানে, সবাই যেন এই দাবিটা যেন মানে যে প্রবাসী ভাইদের লাশ যেন ফ্রিতে দেশের মাটিতে এনে দেয়। এবং 2 নম্বর, তবে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রবাসী ভাইদেরকে দীর্ঘ হায়াত দান করেন, আমিন। এবং 2 নম্বর যে দাবি, সেই দাবিটি হচ্ছে এয়ারপোর্টের মধ্যে যেন তাদেরকে ভিআইপি সম্মাননা দেওয়া। কারণ আমরা অতীতে দেখেছি আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সে, আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে অনেক সরকারি কর্মকর্তারা আমাদের প্রবাসী ভাইদেরকে অনেক লাঞ্ছনা, অনেক কথা বলেছিল, অনেক খারাপ ব্যবহার করেছিল। সেদিকে খেয়াল রাখতে হবে যেন আমাদের প্রবাসী ভাইদেরকে মানে অনেক সম্মাননা যেন দেওয়া হয়, ভিআইপি সম্মাননা, যাকে বলা হয় ভিআইপি সম্মাননা, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং 3 নম্বর যে দাবি, সে দাবিটি হচ্ছে বিমানের টিকিট দাম কমিয়ে আনতে হবে। কারণ আমরা যারা প্রবাসে, আমাদের ভাই যারা প্রবাসে বসবাস করেন, তারা যদি বাইরে যেতে হয় তারা অনেক টাকা গুনতে হয় টিকিট কেনার জন্য। যাই হোক, সেই দিকে খেয়াল রাখতে হবে। এবং 4 নম্বর যে দাবি, সেই দাবিটি হচ্ছে প্রবাসীর ফ্যামিলির নিরাপত্তা দিতে হবে। আমরা বর্তমান সময়ে যে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের সময় আমাদের প্রবাসী অনেক ভাইয়েরা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমো এবং কি ইউটিউবের মধ্যে কিছু লেখালেখি করেছিলেন। যাই হোক, সেই দিকে খেয়াল রাখতে হবে। কারণ এই লেখালেখি করার কারণে আমাদের প্রবাসী ভাইরা অনেক আতঙ্কের মধ্যে পড়েছিল, অনেক আতঙ্কের মধ্যে ছিল। অতএব তাদের ঘর বাড়ি এমনকি ফ্যামিলির সবাইকে নিরাপত্তা নিশ্চয়তা করতে হবে। এবং 5 নম্বর যে দাবি, সে দাবিটি হচ্ছে 12 বছর পর অবসরে দেশে গেলে তখন তাদেরকে কী করতে হবে, অবসর বাধা দিতে হবে। তবে এই অবসর বাধা ব্যাপারে আমি আরও একটি আলাদা ভিডিও করব, সেটাতে অনেকে যুক্তি আনবো, ইনশাল্লাহ আপনারা সেই ভিডিওটি দেখবেন। এবং 6 নম্বর যে দাবি, সেই দাবিটি হচ্ছে সকল প্রবাসীকে প্রবাসী স্মার্ট কার্ড করে দিতে হবে। এই স্মার্ট কার্ড এবং অবসর ভাতা নিয়ে আমি আরও একটি আলাদা ভিডিও করব, ইনশাআল্লাহ। এবং 7 নম্বর যে দাবি, সেই দাবিটি হচ্ছে প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবা করতে হবে। আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা বাইরে দেশে অনেক কাজ কাম করেন, আবার সবাই অনেকে কাজ কাম করেন ঠিকই, কিন্তু অনেকে অনেক কষ্ট করেন। আমরা চাইব যে আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন, তারা যখন দেশের মধ্যে আসবেন তখন তাদেরকে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। এবং 8 নম্বর যে দাবি, সে দাবিটি হচ্ছে সিন্ডিকেট ব্যাংকে নতুন ভিসার দাম সীমিত করতে হবে। কারণ আমরা অনেকেই দেখছি বর্তমানে সৌদি আরব বলেন, দুবাই, কুয়েত যেই দেশে বলেন, যখন আমরা ভিসা কিনতে যাই তখন অনেক ছড়া দাম দিয়ে ভিসা কিনতে হয়। যে ভিসার দাম মনে করেন 3 লক্ষ টাকা, সেই ভিসার দাম অনেক সময় 5 লক্ষ 6 লক্ষ টাকা পর্যন্ত দালাল বলেন আর ট্রাভেলস বলেন, অনেকেই অনেক দাম নিয়ে যায়। এবং 9 নম্বর যে দাবি, সে দাবিটি হচ্ছে শর্তহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদেরকে লোন দিতে হবে। সেই প্রবাসী কল্যাণ ট্রাস্টের যে ব্যাংক, সেই ব্যাংক যেন তাদেরকে, সেই ব্যাংক থেকে যেন তাদেরকে বিনা স্বার্থে লোন দেয়। কারণ এই লোকেরাই তো বাইরের দেশে যাবে, বাইরের দেশে যাওয়ার পর টাকা ইনকাম করবে, সেই টাকাগুলো কিন্তু আমাদের দেশের মধ্যে পাঠানো হয়। অতএব তাদেরকে বিনা শর্তে তাদেরকে যেন লোন দেওয়া হয়। সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আমি আরও একটি ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওর মধ্যে আরও প্রবাসী ভাইদের আর কিছু কথা বলবো। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।